হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে দিনটা খুবই খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। শুধু আজকে সকাল থেকে না, এই যবে থেকে বৃষ্টি চলছে না, আমার মানে আগের বছর আমার না ছোটবেলা থেকে বৃষ্টি খুবই ভালো লাগে। মানে আমাকে আমার বান্ধবীরা, আমার বাড়ির লোকরা বিয়ের আগে আমাকে বলতো, কবি কবি ভাব তোমার মধ্যে আছে, যেহেতু আমি বৃষ্টি পছন্দ করি। আর আমার হাজবেন্ডও আমাকে বলতো যে তুমি কবিতা লিখতে পারো তো, মানে তুমি এত বৃষ্টি পছন্দ করো। তো কিন্তু সত্যি কথা বলতে বেবি হওয়ার পর না, মানে এই শখটা না পুরো চলে গেছে। আসলে বৃষ্টি হলেই মনে ভয় ঢুকে যায় যে কখন বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা লেগে যাবে বেবির, আমার বেবি হয়তো অসুস্থ হয়ে পড়বে। আর এই বৃষ্টি যবে থেকে পড়েছে না, তবে থেকে মানে এই 1 থেকে 2 মাস ধরে আমার বেবি এত ভুগছে যে কি বলবো। 2 দিন পর পরেই শরীর খারাপ হচ্ছে, তো পড়ে যাচ্ছে, হাতে চোট পাচ্ছে, তো পায়ে চোট পাচ্ছে, বমি হচ্ছে, তো না হলে মানে লুজ মোশন হচ্ছে। এইসব না হলে কি বলবো, লুজ মোশনস হচ্ছে, নয়তো মোশনস টাইট হয়ে যাচ্ছে। মানে প্রত্যেক সব কিছু নিয়ে টেনশন, মানে একটা কোনো ভালোভাবে কোনো কিছু যাচ্ছে না, যে স্মুথলি ভাবে ভালোভাবে যে একটা মানে শান্তিতে যে একটা জীবনযাপন করব। সত্যি কথা বলছি, যবে থেকে বৃষ্টিটা হচ্ছে না, তবে থেকে আমার বেবি যেন মানে একটা মানে ও না অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমি একটা মা হয়ে কি করে আমি আমার বেবির মানে বৃষ্টি অনুভব করব, বেবিটার শরীর খারাপ। তো আমি পারছি না, আমি সত্যি কথা আমার ভালো লাগছে না আর। আর আজকে মন খারাপ তার কারণ কালকে রাত 12টার সময় আমি ভেবেছিলাম ব্লগ করবো। কারণ কালকে রাত 12টা, আজকে আমার হাজবেন্ড অর্কর জন্মদিন। কালকে রাত 12টার সময় আমরা মানে আমি কেক এনেছিলাম, অর্ক কেক কেটেছিল। সেটার ব্লগ বানানো হয়নি, কারণ ওই কেক কাটার আগের মুহূর্তেই আমার মেয়ের আর কি পড়ে গেছিল। মানে পড়ে গেছে সেরকম ভাবে পড়েনি, আশ্চর্যজনক ভাবে। মানে আমার ওড়না ওড়না একটা স্বভাব আছে, মানে একটা খেলে, খুব বাচ্চারা খেলে যে মায়ের ওড়নাটা নিলাম, ওড়নাটা নিয়ে মায়ের ওড়নাটা নিয়ে একটু শাড়ির মতন পরবো। শাড়ি তো পরতে পারে না, এইটুকু বাচ্চা কিভাবে শাড়ি পরবে। শাড়িটা পরে তোমার মানে শাড়ির মতন বউ সেজে তো নাচ করছিল। সাথে আমার দেওর ছিল, তো ওর সাথে থাকতে থাকতে তোমার খেলতে খেলতে তো এমন ভাবে পড়েছে, মানে হাতটাকে না জাস্ট এমন করে পড়েছে। তো এই হাতে মানে ডান হাতে চোট লেগেছে, কালকে রাতে খুবই কাঁদছিল। তো আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো অত কিছু লাগেনি, সাথে সাথে যদি জল দিয়ে দিতাম তাহলে হয়তো অতটাও কষ্ট পেত না। তো যাকে যা হয়েছে তারপর ওর না কাল রাত থেকে হাত থেকে জাস্ট এরকম এরকম করেছে হাত থেকে, মানে হাত থেকে পুরো এরকম করেছিল। মানে হাতটা ওর বাবা এসছে, অর্ক এসে হাতটাকে জাস্ট এরকম করে তুলছে, তো পারছে না। মানে আমাদের হাত বা আমাদের কোনো কিছু অবশ হয়ে গেলে যেরকম হয় যে আমরা নিজেরা এরকম করে নাড়াচ্ছি, তাহলে নড়ছে না, নড়ছে না। এবার অর্ক তো ভয় পেয়ে গেছিল, অর্ক ভয় পেয়ে ভাবছিল যে হয়তো হাতটা ভেঙে গেছে, বা বাচ্চাদের হাড্ডি অনেক সময় সরে যায় না, সেটা হয়েছে। আমিও খুব ঘাবড়ে গেছিলাম, তাই আজকে সকাল সকাল ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর এক্স রে করালো, এক্স রে করানোর পর জানা গেল ঠাকুরের কৃপায় কিছু হয়নি, জাস্ট ব্যথা ছিল। ওষুধ খাইয়েছে, ওষুধ খাওয়ার পর এখন ভালোই খেলা করছে বলতে নেই মায়ের মুখে। তো যাই হোক, বিপদটা কেটে গেছে অল্পের ওপর থেকে। তো ওর জন্য বলছিলাম দিনটা ভালো না আজকে, খুব টায়ার্ড লাগছে। মানে কালকে সারা রাত ঘুম হয়নি, মেয়েটা সারা রাত কাঁদছিল। আর বেবি কাঁদলে একটা মা বাবা, শুধু আমি না, ওর করে ঘুম হয়নি ঠিক মতো। তো চলো কাজ বাজগুলো সেরে রাখি। আর আমার রান্নাঘর আজকে পয় পরিষ্কার হয়নি, সকালবেলা উঠে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। এখন পয় পরিষ্কার করবো তোমাদের সাথে গল্প করতে করতে। তো চলো তাহলে আমার সাথে থাকো। আর আমার না রান্নাঘর, আমি এখন তোমাদেরকে আমার আহ, ঘর দেখাই না, মানে আমার লজ্জা লাগে সত্যি কথা বলতে। আমি না এই ঘরটা হট করে ছেড়েছি, কারণ আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটটা খুব ভালো ছিল। তো এই ফ্ল্যাটে না তোমার অনেক কিছু দেখতাম, আমি দেখিনি, আমার যা, মানে একটা স্টোরি, মানে হরর স্টোরি। তোমরা যদি চাও তো আমি তোমাদেরকে অন্য একটা গল্পে বলবো। তো অন্য এক গল্পে বলছি, অন্য কাহিনীটা, ঘটনাটা আমি শেয়ার করবো তোমাদের সাথে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে বেশি বক বক না করে বাসন টাসন মাজি, তোমাদের সাথেও সেটা শেয়ার করতে। দেখো আমি কি আর বলবো বলো, চলো দেখি।
দেখো কি অবস্থা হয়ে গেছে, কত বাসন পড়েছে, সব এখন পরিষ্কার করব। আর এই হাতা না বাসন ধোয়ার টাইমে বা মুখ ধোয়ার টাইমে না হাতাটা বারবার চলে যায় তো ভিজে যায়। আমার না একটুখানি মানে হাতে জল নিলে না মানে মুখ টুক ধুলে বা কোনো কাজ করলে এই কুনুই বেয়ে জল আসে। অনেকের কিন্তু আসে না, তোমাদের কার কার আসে কমেন্ট করে বলো। আমার কিন্তু খুবই আসে, পুরো জামা ভিজে আসে। আর এমনিতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির টাইমে যদি ভেজা জামা পরে থাকি আমারও ঠান্ডা লাগবে, আর আমার মেয়ে যেহেতু এখন আমার ব্রেস্ট ফিড করে ওরও ঠান্ডা লাগবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাজ বাজগুলো করে নিই। আর তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আমার 101 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। জানি অনেকের কাছে অনেকে বলবে যে 100 সাবস্ক্রাইবার হচ্ছে তো এমন কি, তবে সত্যি কথা বলতে আমার কাছে 101 বা 100 সাবস্ক্রাইবারই অনেক। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো, অবশ্যই কমেন্ট করে বলো আমাকে। এই দেখো সেই কেক কাটারিয়ে এখনো বেসিনে পড়ে আছে। আর আমার রান্নাঘরের দেওয়ালগুলো দেখেছো কালার করা নেই। আগে যারা থাকতো তারাই কালার করেছিল, যেমন আর কি নোংরা ওরকম হয়ে আছে। কালার করা হয়নি, একটা পেছনে অন্য কাহিনী আছে, করবো খুব তাড়াতাড়ি করবো কালার, তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। টেনশন নেই लेने का। আর আমি কদিন খুব হিন্দিতে হিন্দিতে ব্লগ করবো ভাবছিলাম, কারণ আমার না এই ভোপালি অনেক ফ্রেন্ড আছে, আমার অনেক ভোপালি ফ্রেন্ড আছে, তো তারা তো আর বাংলা বোঝে না, তারা বলে যে হিন্দিতে ব্লগ করতে। কিন্তু আমি মানে আমি না হিন্দি অত বলতে পারি না, হিন্দিতে যদি আমি ব্লগ করি না আমাকে নিয়ে মানে কি বলবো ইয়ে হয়ে যাবে, আমাকে নিয়ে রোস্ট ভিডিও করতে আরম্ভ করে দেবে আমি যদি হিন্দিতে ব্লগ করি। তাই দুদিন না বলেছি হিন্দি সবাই হাসাহাসি করতে আরম্ভ করেছে, ওই জন্য আমি বাঙালি বাবা বাংলাতেই ঠিক আছে কি, তাই তো বলে। বাবা দেখেছো আমার কাণ্ড, এইটাকে বেসিনে সব বাসনের মধ্যে আমি লাইটারটাকে দিয়েছি, জ্বলবে লাইটারটা বলো, পাগল হয়ে গেছি পুরো আমি। দাঁড়াও এটার কোনো গতি করে নি। ও ডেইলি ব্লগে না আমার নেট শেষ হয়ে যায়, আমার মেয়েও আছে খাবার টাইমেও ফোন দেখে, তো যার জন্য না ও আর কি নেট শেষ হয়ে গেলে ও নেট শেষ করে দেয় হয় না। আমি খুব তাড়াতাড়ি ওয়াইফাই লাগাবো, আগে কালার করে নিই, একবারে তো সব সম্ভব নয়, আগে ফ্ল্যাটটা কালার করে নিই, তারপরে আমার ঘরটাকে কালার করে নিই, তারপর আমি ইয়ে করবো ওয়াইফাই লাগাবো, তখন ডেইলি ব্লগ দেবো। না বাসন মাজার সাথে সাথে ওয়াশ বেসিনটাও মানে সিঙ্কটাও আমি পরিষ্কার করে মেজে নিই, তাহলে কি পরিষ্কার থাকে। কালকে মাজা হয়নি, আজকে ইয়ে মানে মানে আমার নোংরা নোংরা লাগছে। দেখতে থাকো কিভাবে করি।
বর্ষাকালে না প্রচুর এই তোমার হলো কি বর্ষাকালে আপনাদের এই মানে মশলাপাতির কৌটো না কেমন ছাদ করা টাইপের পড়ে যায়। তো ওর জন্য আমি প্রত্যেক সপ্তাহে না পারলেও আগে তো সপ্তাহে সপ্তাহে হয়ে যেত, কিন্তু এখন যেহেতু আমার বেবি আছে প্রত্যেক সপ্তাহে হয় না, প্রত্যেক মাসে চেষ্টা করি ওগুলোকে ক্লিন করে নিতে, তাই কি ছাদ করাটা পড়ে না। তো একটা একটা করে প্রত্যেকটা একসাথে সাফ করা তো মানে একদমই সম্ভব নয়, কারণ একটা শেষ হবে আবার ঢালবো, প্যাকেটেই তার থেকে যাবে। ওর জন্য একটা একটা করে আমার মেয়ে উঠে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। এই দেখো এই যে আপনাদের সাথে এড়িয়েছে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে। একটুখানি টোকা পেলেই উঠে পড়ে। ভাবুন, ও মামা ঘুমোবে না? মা ঘুমাবে না সোনা? আমার সোনা বাচ্চা কি মা? নামো নামো, আমি রান্না করিনি, যাও। ওকে নিয়ে সবকিছু বসো, আমি দাঁড়িয়ে নি করে নিয়ে আমি ব্যাগটা নামবো। আমি এই যে জায়গাটা বসে তো এখন হবে না, আছে ও কানে একটা তাড়াহুড়ো আসলে দিয়ে এই হচ্ছে একটা আমাদের বুঝলে। এটা হবে এখন সুপারম্যান, সুপার উইমেন হয়ে যেতে হবে। সুপার জন্মদিনে কেক কাটার পরে না যে নিজে যে কার্ড থাকে সেটা তো ফেলে দিই, কারণ সেটা দরকার পড়ে না। বাট এই চাকুগুলো না দরকার পড়ে, কারণ আমার মেয়ে আমি যখন মাঝে সবজি কাটি ও না চাকু বা ছুরি এইসব আর কি চায়, তো সেগুলো তো দিতে পারি না, ওগুলো খুব ডেঞ্জার একটা বেবির জন্য। শুধু বেবি কেন, বাচ্চাদের জন্য বড়দের জন্য সেটা ডেঞ্জার, আমাদের তো কাজে লাগে তার জন্য আমরা নিই। তো ওর জন্য আমি এগুলোকে দিই খেলতে। এরম খেল কাজ হয়ে গেছে, কাজ নয়, সেরকম কাজ হলো না, যেহেতু মেয়ে উঠে পড়েছে। তো এখন আমি যেহেতু বাথরুম মেজে আসলাম, আমি এবার কি করবো তোমাদেরকে একটা টিপস দেখাচ্ছি। সেটা হলে কোনো লোশন নেবে, যেগুলো বডি লোশন, বাসন মেজে আসার পর ভেজা হাত অবস্থায়, আমার তো হাতটা শুকিয়ে গেছে, ভেজা হাত অবস্থায় একটুখানি ক্রিম নিয়ে নেবে। তোমরা চাইলে হ্যান্ড ক্রিমও নিতে পারো, হ্যান্ড ক্রিম হলে আরও ভালো হয়। তো কি করবে, এই পড়ে যাবে ফোনে দিকা, কি করবে জাস্ট হ্যান্ড ক্রিম নেবে, নিয়ে জাস্ট হাতে এমন করে মাসাজ করবে। তাহলে কি হয় বলো তো, অনেকে দেখবে নখকুনি হয়, সেই জিনিসটা হবে না। তারপর ভেজা হাতে যে একটা যেমন আর কি হয় না, অনেকে হাজা, তারপর হাত শক্ত হবে না, কড়া করবে না, এই জিনিসগুলো করে নেবে, দেখবে আমাদের হাত ভালো থাকবে, কাজ বাজে হবে।
তো এই টিপসটা তোমরা অবশ্যই করতে পারো। আমার থেকে এটা নিতে পারার ধরন একই, মানে ঘুম থেকে উঠে পড়েছে তাই তোমরা। আচ্ছা একটা হাই করো, হাই হাই হাই। তোমরা ওকে আশীর্বাদ করো, তোমরা প্রে করো যাতে আমার মেয়ে যেন ভালো থাকে সারা জীবন। ওকে আশীর্বাদ করো যেন ভালো বড় হয়, বড় মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়। কেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি, তোমরা আশীর্বাদ করো আমার মেয়েরা সবসময় সুস্থ থাকে। আসলে ওর কিছু বলে না আমাদের ভালো লাগে না, সত্যি বলছি। কিছু হয় কিন্তু আমার কেন কোনো মামা বাড়ি মনে হয় সেটা ভালো লাগবে না। তো এই হলো আজকের একটা মিনি ব্লগ, ওই মিনি ব্লগসই বলতে পারো। আজকের ব্লগটা বেশি এগোবো না, তার কারণ ভাবছিলাম যে এগোবো কিন্তু আর হলো না। তখন আমার মেয়েকে আমি বেস্ট করাবো, এরপর অল্প চলে আসবে, তারপর রান্না বান্না করতে হবে। আর অল্প আজকে রান্না করবে, কারণ কালকেও পড়ে গেছিলো যেহেতু আমি রান্না ঘরে ছিলাম রান্না করার টাইমে। তো না আর ভরসা পাচ্ছে না, ও মানে বলছে কদিন আমি রান্না করে দিই, তারপরে তুমি রান্না করো। এমনিতে আমার কদিন আগে একটা বড় অপারেশন হয়েছে, গল ব্লাডার সার্জারি হয়েছে, তার জন্য আমাকে বেশি রান্না করতে দেয় না, বেশি কাজ করতেও দেয় না, হয় টুকটাক কাজ বাজ আমি করি। এইবার অর্ক আমাকে বলে যে কাজের লোক রাখবে। এবার সত্যি কথা বলতে আমি কাজের লোক আমি রাখবো কী করে, মানে আমি চিনি না, আমি একটা বাইরের দেশ বলছি, বাইরের একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, আমি কাউকে চিনি না জানি না, কোনো বাঙালি তো আর আমার কাছে কাজ করতে আসবে না, আর চেনে আনা কেউই নেই। যে এবার আমি আর ছোটো একটা ঘর, আমি কী করে মানে ছোটো ঘর, জাস্ট 1 BHK একটা ঘর, তো আমি কাজের লোক আমি কী করবো, আমি সবই নিজে করতে পারবো। তো তার জন্য আমার কাজের লোকের দরকার পড়ে না, নর্মালি সেটাও বলি। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দেবে তোমরা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই হলো, আর এই দেখো আমিও শ্রাবণ মাস, দাঁড়াও, আর এই হলো আমিও শ্রাবণ মাসে চুড়ি পরেছি দেখো। তো টাটা টাটা করে টাটা টাটা।